গঠন করে, কিন্তু উপজেলা পর্যায়ের যে অ্যাক্টিভিটিস আমরা যে ম্যাগাজিন করি বা বিভিন্ন যে এফবিএসসি থেকে আমি যাতে এই সংবিধানের রুলস রেগুলেশনগুলো যাতে আমি জানতে পারি, যাই না আমি পরিপূর্ণ পুঙ্খানুভাবে না জানলে তো আমি একটা যদি কোনো আমি ভাইস প্রেসিডেন্ট আছি, ভাইস প্রেসিডেন্ট থাকলে আমার চলে, অসুবিধা নেই, কারণ আমি ইলেকশনে পাস করছি সবসময়। যাকে এগুলো নেগেটিভ আমরা কোনো কথা না বলি, আমার কথা সাংবাদিক সমাজে আপনাদের যারা আছে তাদেরকে আমার কাছে অনুরোধ যে আমরা ফিল করে দিলে এটা আমাদের স্বপ্ন, আমাদের চেম্বারের যত পরিষদ আছে পরিষদের সবার যে স্বপ্ন, এই স্বপ্নের বাস্তবায়নের জন্য যে এই যে হবে এই যে মধ্যে এখানে যাকে এগুলো নেগেটিভ আমরা কোনো কথা না বলি, আমার কথা সাংবাদিক সমাজে আপনাদের যারা আছে তাদেরকে আমার কাছে অনুরোধ যে আমরা ফিল করে দিলে এটা আমাদের স্বপ্ন, আমাদের চেম্বারের যত পরিষদ আছে পরিষদের সবার যে স্বপ্ন, এই স্বপ্নের বাস্তবায়নের জন্য যে এই যে হবে এই যে মধ্যে এখানে কমার্স চালাইতে গেলে যে খরচ হয় এই খরচটুকু বহন করার মতো কোনো লোক আমরা খুঁজে পাচ্ছিলাম না। তখন আমরা পরিচালকরা বিভিন্নভাবে জাভেদ মামাকে আমরা প্রেশার দিতে থাকি যে মামা আপনি আমাদের সাবেক যে সভাপতি আছে জালাস থাকতেই পারে, কারণ ভৈরবে এমন একটা জায়গা প্রস্তাবিত 65তম জেলা হবে, সেটাকে তো বিরোধ করেছিলেন জেলা কিশোরগঞ্জ। এটা হয়ে যেত, এটার মধ্যে বিরোধ তৈরি করা হয়েছে, মানে কৌশলগত প্রক্রিয়া করে নানাভাবে এটাকে বাধাগ্রস্ত করে ভৈরবের জেলা ঢুকিয়ে নিত। সারা বাংলাদেশে আমি মনে করি যে ঢাকার পরে যদি চেম্বার নিয়ে কোনো কিছু হয়, এটা ভৈরবের সবচেয়ে বেশি সবচেয়ে উত্তম। বড় বড় অনুষ্ঠান এবং কার্যক্রম পরিষদ সব কিছু মিলিয়ে, এবং এই চেম্বারটা তৈরি হয়েছে বড় হাত দিয়ে, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন সম্ভবত, আমি যদি ভুল না করি। পর্যায়ক্রমে যারা চেম্বার চালিয়েছেন তারা অত্যন্ত দক্ষতার সহিত ভৈরব চেম্বার চালিয়েছেন, এবং ভৈরবের ব্যবসায়ী কেন্দ্র হিসাবে বাংলাদেশের ভৌগোলিকভাবে ভৈরবের একটা স্থান রয়েছে, বন্দর নগরী বাণিজ্য কেন্দ্র হিসাবে। ভৈরবকে পিছনে পাওয়ার কোনো ব্যবস্থার কারণে একটু হতাশার কথা এসেছে। থানা পর্যায়ে এখন 64টা জেলার মধ্যে চেম্বার অফ কমার্স আছে, কিন্তু উপজেলা পর্যায়ে একমাত্র চেম্বার অফ কমার্স, কিন্তু চেম্বার অফ কমার্সের যে কার্যক্রম এই কার্যক্রমগুলো কিন্তু হচ্ছে না, যে কারণে আপনাদেরকে ডাকা। বিশেষ ব্যাপার হচ্ছে 5ই আগস্টের পরবর্তী পরিস্থিতিতে এখানে আমরা যে চেম্বারের পরিষদ আমরা আপনারা জানেন ইলেকশনে আমরা 21 জন পরিষদ আমরা এখানে গঠন করেছি, ইলেকশনে আমরা পাশ করে এসেছি। আমাদের প্রেসিডেন্ট ছিল হচ্ছে আলহাজ আব্দুল্লাহ মামুন ভাই, সিনিয়র সহসভাপতি ছিল আলহাজ মুশাররফ হোসেন, আর ভাইস প্রেসিডেন্ট ছিলাম হচ্ছে আমি জাহিদুল জাভেদ, এবং সম্মানিত পরিচালকবৃন্দ 15 জন আছেন।